12:30টার সময় যদি 2 কেজি ভোলা মাছ নিয়ে এসে মাথাটা কার গরম হবে না বলো তো বন্ধুরা। তাই ওই ভোলা মাছ দেখে খানিকটা ঝগড়া করে নিলাম বরের সঙ্গে। কি আর করব, মাথা তো গরম, মাথা গরম করতে করতেই মাছটা কাটতে বসে গেছি। তার আগে বলে দিই, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাকা পয়সা কিছুই লাগে না সাবস্ক্রাইব করতে গেলে পরে। তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার খুব খুশি লাগে আর কি, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হব। ঠিক আছে, তার সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ। তা যাই হোক, মাছটা তো আমি কাটতে বসলাম, কোমর পিঠ ব্যথা করে করে মাছ কাটছি। একদিকে কোমর ব্যথা করছে, একবার সোজা হয়ে বসছি আবার বেঁকে যাচ্ছি, এই সমস্ত করে করে প্রায় ঘন্টা খানেক বলবো না, 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে আমার এই মাছগুলো কাটতে গিয়ে, বুঝতে পারছো তো। আর যেহেতু বেলার দিকে এনেছে মাছটা, একদম খুব যে টাটকা সেটাও বলবো না, একটু একটু সাইড থেকে নরম হয়ে যাচ্ছে। আর ওই দেখো বদমাস ছেলেটা পেছন দিয়ে এসে উঁকি মারে, আমাকে রাগিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, এই করে করে এতগুলো মাছ কাটা কি চারটিখানি কথা, বলো তো কতটা হয়েছে। একবার পাটা সোজা করে বসি, একবার বেঁকে বসি, এইভাবে এইভাবে করে করে মাছগুলোকে আমি দেখো পুরোটা কাটছি আর কি, বুঝেছো। মাথা গরম, এদিকে বক 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 তো করেই যাচ্ছি, কি করব বলো। 12:30 বাজে, কখন পুজো দেবো, কখন কাজ করব, কখন স্নান করবো, জামা কাপড় ভেজানো রয়েছে, তাই মাথাটা গরম হয়েই গেল। তাই দেখো মাছগুলো সব আমি কেটে নিয়েছি, এবার তো ধোয়ার পালা। শুধু তো কাটলেই হবে না, ধুতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে, অনেক কাজ। দেখো কতটা হয়েছে, এনেছিল বলে কতটা ছিল, কাটার পরে কতটা হয়েছে, এবার ভাজতে গিয়ে আরও কমে যাবে, খেতে গিয়ে আরও কমে যাবে। এটাই হয় আর কি, দেখতে দেখায় কতটা, কিন্তু কাটা কোটার পরে খাওয়ার যখন খেতে যাবো তখন অল্প একটু হয়ে যায়। যাই হোক, মাছ কেটে নিয়েছি, এবার এই ময়লাগুলো, এগুলো ময়লার গাড়ি আসবে তো পরের দিন, তাই এইটাকে ভালো করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ভালো করে রাখতে হবে, নইলে তো গন্ধ হয়ে যাবে। আমাদের তো এটাই সমস্যা না, গ্রামের বাড়িতে যেমন অনেক জায়গা থেকে এক সাইডে ফেলে দেওয়া যায়, আমাদের তো সেরকম কোনো ব্যবস্থা নেই। তাই এই প্যাকেট ভরে আমাদেরকে রেখে দিতে হবে, যাতে পরবর্তীকালে কোনো ভালো করে চাপা দিতে হবে, গন্ধ না হয়। আর জায়গাটায় যেহেতু দুপুরবেলার ব্যাপার, টান টান না এখন ওয়েদারটা, একদম মাছের আঁশগুলো বসে গেছে ওই জায়গাটা, ওইটাকে আবার ভালো মতো ঘষতে লাগলাম, ঘষে না তুললে তো হবে না, না পারালে পরে একদম পায়ের নিচে পড়বে। আর আমি তো জুতো পরে হাঁটি সবসময়, জুতো নিচটা ভর্তি হয়ে থাকলে একদম অস্বস্তিকর লাগবে, বুঝেছো। তাই ভালো করে ওটাকে মুছে নিলাম, একটু ফিনাইলও দিয়ে দিয়েছিলাম পরে। বটিটাও তো ধুয়ে রাখতে হবে, মাছ কাটলে পরে তো ওটা একটা আষ্টে গন্ধ থাকে। পরের দিন আবার সবজি টবজি কাটা হয়, কখনো আবার একটু শশা কেটে খাই, আর সেই জন্য বটিটাও ভালো করে ধুয়ে নিলাম। এবার এই যে ধোয়ার পালা, খানিকটা ধুয়ে 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 দিয়ে ময়লা জলটা অনেকটা ফেলে দিয়েছি, বুঝেছো। এবার আবার ভাবলাম কি, দুপুরে তো এই হয়েছে, দুপুরবেলা রান্না করেছি তো একবেলার মতো, রাতে আবার কি হবে, এর বাবা তো থাকবে না, সে তো বিয়ে বাড়িতে যাবে, তা আমরা কি খাবো, কোনো কিছুই, যা রান্না করেছি একবেলায় হয়ে যাবে, ওবেলার জন্য কিছুই থাকবে না। আমি আবার কি করলাম, ওখান থেকে 6টা মাছ বেছে আবার আলাদা বাটিতে রাখলাম। ডিপ ফ্রিজে রাখলে পরে তো যেন শক্ত হয়ে থাকে, আবার পুরো মাছটার মধ্যে জল দেবো কীরকম একটা, তাই না বলো। সেই জন্য 6টা মাছ আলাদা রেখেছি, বাকি মাছগুলো আবার একটা ইয়েতে রেখেছি, রেখে এবার একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সব মাছগুলো। এবার আমি নিশ্চিন্ত, রাতে যেটা খাবো সেটা বার করে নিয়ে জল ঢেলে দিলেই হলো। তারপরে মাছটা ছেড়ে গেলে পরে নুন হলুদ মাখিয়ে আমি ওটাকে রান্না করতে ভাজতে পারবো। আর এইদিকে দেখো দুপুরে কী রান্না করেছিলাম, বেগুন পোড়া করেছি, আর তোমার উচ্ছে আলু ভেজেছি, আর ডিমের ঝোল করেছি, 4টে ডিম দিয়ে ঝোল। কিন্তু বেগুন পোড়াতে করেছি, সেটা তো মাখানো হয়নি। তা বেগুন পোড়া মাখানোর জন্য এবার কী লাগবে, ধনে পাতা লাগবে। ধনে পাতাটাও কাটিনি, এইদিকে এরা বেরোবে, ঝটপট করে ধনে পাতাটা কেটে নিয়ে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। এবার বেগুনটা ভালো করে মাখিয়ে নিই, কাঁচা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে, আর বেগুন মাখাটা গরম ভাতের সঙ্গে ভালোই লাগে। এই বেগুন পোড়াটা অন্যরকমভাবে আমি একদিন আমার রেসিপিতে দিয়েছিলাম শর্টসে, তোমরা দেখতে চাইলে দেখে নিও, সেটা একটু অন্যরকমভাবে দিয়েছি, খেতে সেটাও খুব দুর্দান্ত লাগে। এটার স্বাদ আলাদা আর ওটার স্বাদ আলাদা। যাই হোক, ভাত বেড়ে দিয়েছি, দুজনে আগে খেয়ে বেরোক, বড়োবাবুও খেয়ে বেরোবে, ও একটু আবার পরে খাবো, স্নানে গেছে আর এদের আগে খেতে দিয়ে নিই, কেননা ছোটো ছেলের আবার একটু ডাক্তার দেখানোর ব্যাপার আছে, বুঝেছো। ওর অনেক দিন ধরেই শরীরটা খারাপ, আর সেই জন্য একটু ভাবছে আজকে ডাক্তার কাছে নিয়ে যাবে ওর বাবা। তা খেতে টেতে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। এবার একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিই, নিজেই মেখেছে ক্রিম লাগিয়েছে, কী বলো তো, মুখটা সাদা সাদা হয়ে রয়েছে, সমস্ত জায়গার ক্রিমগুলো না ঠিক মতো লাগাতে পারেনি, ছোটো মানুষ তো। যাই হোক, নিজে নিজে একা করে যতটা পারে, একটু মাথাটাও আশ্রে দিলাম, ওকে রেডি টেডি করে দিয়েছি। যে কাছে থেকে কাছে তো, ডাক্তার একদম আমাদের কাছেই থাকে, কাছে থাকে বলতে নার্সিংহোমটা কাছে, সেখানেই ডাক্তার আজকে বসবে, সেখানেই দেখাবে। আর আমাকে কত কি বুঝিয়ে দিল, বোঝানোর তো আর কোনো শেষ নেই, ওরা যে অত কিছু বোঝাতে পারে, এখন কি বলো তো, ওরাই বাবা হয়ে গেছে আর আমি মেয়ে হয়ে গেছি, এরকম একটা ব্যাপার চলছে। যাই হোক, আমি তো মোটামুটি রেডি করে দিয়েছি, এখন ওদের বেরোনোর পালা।
দেখো ওর বাবা আবার কতক্ষণ লাগে তার রেডি হতে, রেডি হোক ততক্ষণে। আর এদিকে ছেলেকে বললাম দেখ সাইকেলের চাবি খুঁজে নে, পাচ্ছে না, আমি এবার খুঁজে দিলাম। এবার আগে আগে বেরোচ্ছে, কেন বলো তো, নতুন বড় সাইকেল চালাতে শিখেছে বুঝেছো, আগে গিয়ে সাইকেলের চাবিটা একটু খুলবে, মানে নতুন শিখেছে তো যার জন্য, হ্যাঁ, আর বন্ধ করতেও নতুন শিখেছে, সেই জন্য আগে আগে গেলো। আবার একটু চায় নিজে একটু চালায় কখনো কখনো, এখনও সেইভাবে ফুল মানে ছোটো সাইকেল যতটা জোরে চালাতে পারে সেরকম পারে না, কিন্তু পারে চালাতে, বড় সাইকেলও চালানোটা শিখে গেছে। আর যেহেতু নতুন নতুন খুলতে আর বন্ধ করতে শিখেছে তালা লাগাতে, সেই জন্য নিজেই চেষ্টা করে যে আমি করব, এইভাবে করতে করতেই হয়ে যাবে আর কি, তাই না? তাই দেখো ওই যে সাইকেল খুলে নিয়েছে, দুজনে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, আগেই যাবে ও আর কি। ওর বাবাকে বাবাকে বললো যে তুমি পেছনে বসো আমি চালাচ্ছি, তা কি হয় দেখো, এটা আগে চলে গেল রাস্তার মাথা পর্যন্ত গিয়ে, ওর বাবা আবার ওখানে চালিয়ে নিয়ে যাবে। কি চলে এসেছো? কি আমি এসে চেঞ্জ করাও হয়ে গেল? কি বলেছে ডাক্তার? ওই কত ওষুধ দিয়েছে, কিছুই হয়নি। কিছু হয়নি? লেবুলাইজার দিল, ওই দিল, কিছু হয়নি। কি কি ওষুধ দিয়েছে কই দেখি? এগুলো এই অ্যান্টিবায়োটিক দিয়েছে? অ্যান্টিবায়োটিক কিসের জন্য দিল কি জানি। অ্যান্টিবায়োটিক জল কি আর সারাদিন লুচি, চিপস, এগ রোল এগুলো খেলে তো দেবেই। তুই তো খাস, আমি এখন খাই। তুই মনে আছে কালকে একটা ভিডিও বানিয়েছিলে ওই কি যেন পরোটা না কি জানো, ওটা তো খেলে পড়ে ছেড়ে পড়ে, তাহলে ওইটা ওই তো খায়। আমি কি তোর মতো বাইরে গিয়ে এরকম করি, এটা খাবো ওটা খাবো, চাউমিন এটা একটা মেশিনে ওই লেবুলাইজার মেশিনটা বের করো, এইটা 5টার সময় খাওয়াবে 8 ml, দেখে রাখো 5টা 8 ml একবার একদম 1 মাস চলবে এটা। আর কাশি ওষুধটা নিয়ে নি, এক্সট্রা দিয়েছিল নিয়ে নি, এটাই আছে। আর এই গ্যাসের আছে একসাথে ওখানে আছে। এখন কিছু খাবার আছে? হ্যাঁ এটা দেবো, এটা দেবো, এটা এখন না। আর এইটা 6টার সময় একবার, 9টার সময় কোনটা খাবার? এখন এইটাই দেবো শুনে মিষ্টি এটা 6টার সময় একবার। ছুরিটা নিয়ে এসো, তাড়াতাড়ি আমার কাজ আছে। ডাক্তার দেখিয়ে এসেছে, ওষুধ অনেক রকমের দিয়েছে, তা ওকে নেবুলাইজার দিয়েছে আবার। এখন মেশিনটা কোথায় আছে আমার মনে নেই, এই তো মনে হয়, দেখো এখানে মনে হয়, দেখো বার করতে, ওই যে বার কর নিচ থেকে। এই যে, আর ওখানে রেখে জামা কাপড়ের উপর থেকে এনে রেখেছি, ওই দিকটা নিয়ে যাও, ওদিকটা নিয়ে যাও। মেশিনটা রোদে দিতে হবে, তো মেশিনটা কাছেই ছিল বন্ধুরা, তা ওটা একটুখানি খুলে মুছে আর রোদে দিয়ে আসবো ওখানে। আর রোদে দিলে পরে যদি কোনো জাম থেকে থাকে সেটা কেটে যাবে এখানে। আর মাস্কও রয়েছে ওর, এখন পরপর ওষুধগুলো ও খেয়ে নিক আগে, আর আমি ততক্ষণে যেটা রোদে দিয়ে। এখন সন্ধে 7:30 বাজে, তা সন্ধেবেলা পড়াতে এসেছিলো, ও পড়ে নিয়েছে। দুপুরে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে ওষুধ যা ছিল সেটা খাওয়া হয়েছে, কিন্তু নেবুলাইজার নেওয়া হয়নি। ওটা 6টার সময় টাইম ছিল বুঝলে বন্ধুরা, তা 6টার সময় তো আর দিতে পারিনি যখন টিচার এসে তখন, তা এখন 7:30 বাজে এখন দেবো, আর রাত 11টার সময় আর একবার দেবো। তা আমি এটা খাটাতে পারি না, তাই বড়োবাবুকে বললাম যে একটু খাটিয়ে দিক। ধুয়ে রেখেছে তো? ঠিক আছে, সমস্যা নেই, ধুলে তো আবার ধুয়ে শুকিয়ে রেখেছে। এটার একটা ওটার একটা। হ্যাঁ এটা ধরতে হবে, এটা তোমাকে। আমাকে রিককে বল, রিক একটু ধর, ধর ফোনটা রাখ। দেখো মানে পড়াটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন নিয়ে বসে পড়েছে এসে। একটা দিয়েছিস? এগুলো আমি খাটাতেও পারি না, দিতেও পারি না, রুইটা বারবার করে কেন যে খুলে যায় কি জানি। তুই কটার সময় যাবি এতে রুটি আনতে? কখন যাবি? যাবো ওখানে, কটা বাজে এখন? 7:30 বাজে। রুটি কোথায়? আধা ঘন্টা পর যাবো। ও খাবে কি? রুটি নিয়ে আসো, আমরা ভাত খাবো ওখানে, তুই আর আমি। রুমালি রুটি আনবে না, তোমার এখন খেতে হবে না, পেট ঠিক হোক আগে। ওটা আলু ভাজা দিয়ে রুমালি রুটি খাবো, আমরা ভাত খাবো ওখানে, আলু ভাজবো ওখানে, একটু ডাল সিদ্ধ করবো ওখানে। আলু ভাজা একবার, ও তো আলু ভাজা খাবে, আমাকে আলু ভাজা দিয়ে খাবে। তা আলু ভাজা আর ডাল দেবো তোকে। ও তো একবার ইয়ের সাথে খাবে, তাহলে সেই জন্যই তো বলছি একবারে করবে। কি একবারে কির সাথে খাবে? ওই তো গোলা রুটির সাথে, তো গোলা রুটি। কে গোলা রুটি বানাবে?
মানে গোলা রুটি নাকি একটা রুটি ও কিনবে তার সাথে রুমালি রুটি বলেছি। হ্যাঁ হ্যাঁ ওই যাই হোক হ্যাঁ কি হয়েছে? ও তো বড় নিবি না ছোট নিবি? না না বড় দে বড়তে বড়তে অসুবিধা হয়? হয় না। নে ধর, কতক্ষণ দিবি, আধা ঘন্টা যতক্ষণ না 15 পারবি মিনিট? দে। যতক্ষণ গ্যাসটা বেরোবে আরে ততক্ষণ। এটা পড়ে না ঠিক মতো করে, আমি বুঝতে পারছি। কাশিটা খুব হয়েছে, খুসখুসে টাইপের কাশি। রাত হলে পরে কাশিটা বেড়ে যায়, বুকে কফ নেই কিন্তু সারা রাত খুসখুসে টাইপের কাশি চলতেই থাকে। আর নে নে নে, জোরে জোরে নে। দেখো এই যে লাগিয়ে দিয়েছি, এবার এটা চলবে 15 থেকে 20 মিনিট। মুখ হা করে নাও, মুখ হা করে নাও, হা হা করো, হা করো। এই 15-20 মিনিট নিতে পারবে, নেবে এই আধা ঘন্টার মধ্যে। তখন আর কিছু খেতে পারবে না, খেলেই বমি হয়ে যাবে তখন। সন্ধ্যে 6টায় নিতে বলেছিল বন্ধুরা, আর রাত 9টায় নিতে বলেছিল। তা টাইমটা একটু একটু মানে দেরি হয়ে গেল। 7:30টায় নিল, আর 10:30টায় কি 11টার সময় দেবো। মানে খাওয়া দাওয়া হয়ে যাবে আধা ঘন্টা পরে, শোয়ার আগে একবার দিয়ে তারপরে মানে ঘুমাবে আর কি। কি সমস্যা এই নেবুলাইজার, ভাগ্যিস মেশিনটা কেনা ছিল। আমার লাগে, আমার তো আছেই শ্বাসকষ্ট, ওর লাগে। তা কেনা থাকায় সুবিধা হয়েছে। আর এই যদি না থাকতো না, তখন সেই বাইরে গিয়ে দিতে গেলে প্রায় 300 টাকার মতো নিয়ে নেয় একবার নেবুলাইজ করতে গেলে। ওষুধ সহ, ওষুধের দামটা আলাদা, মানে শুধু মেশিনটা নিয়ে দোকানে গিয়ে করে আসবে, অনেক নেয়। আর যাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে তাদের কোনো অসুবিধা হয় না, তারা খুব তাড়াতাড়ি মানে সরকারি হসপিটালে নিতে পারে, সেখানে পয়সা লাগে না। তা আমার মেশিন কেনা থাকায় আমার এইটা সুবিধা হয়েছে। আর নিয়ে যাওয়া নিয়ে আসাও একটা সমস্যা। এখানে এটা নিচ্ছে নি, আধা ঘন্টা ধরে নিতে হবে। ও নিক। এই ফোন ধরো না, এখন ফোন ধরো না, হাতে কাজ চলতেই থাকবে, তাহলে মুখে আর ইয়ে থাকবে না কিছু। ফোনটা রাখো, ফোন দেখতে দেখতে করতে নেই, এত ফোনের নেশা বলার মতো না। 15 মিনিট এখন চলতে থাকুক। আর এইদিকে দেখো, এই মোটিভ কি আগে ফেলেছিলি? এই দেখো ফ্যান বন্ধ করেনি, ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি। ভাত যা আছে দুজনার হয়ে যাবে, তাই যে আলু কেটে রেখেছি। আলু একটু বেশি করেই ভাজা করছি, থাকলে থেকে যাবে। আর প্রেশার কুকারের মধ্যে ডাল ফাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি। খাবার আগে আগে ডালটা সিদ্ধ করবো, আর আলুটা ভাজবো। আগে করবো না, কেন বলো তো? আগে করলে পরে তোমার এটা ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ভাত ঠান্ডা, দুপুরে সকালের ভাত। আর সকালে যে চাল নিয়েছিলাম সেই এখনো যা রয়েছে, দুজনের ভাত হয়েও থাকবে। ওর বাবু তো রুটি খাবে, এখানেও 2টো রুমালি রুটি নিয়ে আসবে। আর টুকিটাকে কিছু বাসনপত্র আছে, সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, টিচার এসেছিল, ওকে আর ছোটোবাবুকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, দুজনকে 2টো, ওরা তাই খেলো। ও মেয়েটা পড়িয়ে এসে মানে কলেজে গেছে, তারপরে কলেজ থেকে এসে এক জায়গায় পড়াতে গেছে, সেখান থেকে এসে আবার এখানে এসে তা সারা দুপুরে ওরা কিছু খাওয়া হয়নি, এসে বললো। তা আজকের ভাতের সাথে কোনো তরকারিও ছিল নেই আজকে, থাকলে না বলতো 2টো ভাত খাও। কিরকমটা লাগে না শুনতে, যে স্কুল থেকে মানে কলেজ থেকে এসে খাওয়ার সময় হয়নি, তাই ভাবলাম 2টো ডিম সেদ্ধ করে দুজনকে 2টো দিয়ে দিয়েছি। ওরা দুজনে 2টো খেয়ে নিল, আমারও শান্তি, কাউকে কিছু একটু খাওয়াতে পারলে পারে। কিন্তু জানো তো, ভগবান ক্ষমতা দেয়নি আমাকে। আমার মানে আমি অনেক কিছু করতে চাই মানুষের জন্য, কিন্তু আমার সেই সামর্থ্য নেই আর কি। তা ওইটা ওখানে নিচ্ছে। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা এরপরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া আর কিগুলো, ওর বাবা বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে 10টা বেজে যাবে। ওর একারই নিমন্ত্রণ, আর তাদের বন্ধু মানে দলের লোকজনকে নিয়ে তারা চলে গেছে বিয়ে বাড়িতে, আস্তে আস্তে দেরি হবে। তো আমরা 3জন খাইয়ে, আমাদের 3জনের যা আছে তাতে খাইবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। গুড নাইট।